গুড আফটারনুন বন্ধুরা। আমি তন্দ্রা চক্রবর্তী দুপুর বেলায় কথা মতো গল্প বলতে হাজির। আমার গল্পের আসরে আমার সমস্ত ফ্রেন্ডস, ফলোয়ার্স, ভিউয়ার্স, লিসেনার্স সকলকে স্বাগত। এই গল্পগুলো প্রত্যেকেরই বোধহয় কম বেশি শোনা, কিন্তু আমার মনে হয় যদিও মরাল স্টোরি সাধারণত ছোটদের জন্য, আমরা যদিও অনেক নীতিকথামূলক গল্প শুনেই বড় হয়েছি, তবুও হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আমরা অনেকেই সেই নীতিগুলোর কথা ভুলে যাই এবং নানান রকম বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, বা কেউ কেউ এই পরিস্থিতি তৈরি করে ফেলেন। তাই যদি নীতিকথামূলক গল্পগুলো একটু রিওয়াইন্ড করে নিই, তাহলে বোধহয় জীবনে চলার পথে একটু হলেও উপকার হয়। সেজন্যই কিন্তু গল্পগুলো বলতে আসা। আজকের গল্পে এক দামাল শক্তিশালী হাতি যেমন হয় আর কি, সেই রকমই এক অহংকারী হাতির গল্প। সেই হাতি বনের মধ্যে বিভিন্ন রকম ভাবে বিরক্ত করত আকারে ছোট প্রাণীদের। তার ভীষণ অহংকার ছিল যে সে শক্তিশালী এবং সবার চেয়ে অনেক বড়। তো এতে করে প্রাণীরা বিরক্ত হলেও হাতির ওই বৃহৎ আকার এবং শক্তির কথা মাথায় রেখে কেউ তাদেরকে সেরকম কিছু বলবার সাহস পেত না। আমরা প্রত্যেকেই জানি যে পিঁপড়েরা খুব পরিশ্রমী। তারা কিন্তু দল বেঁধে সারাদিন খাবার সংগ্রহের কাজ করেই যায়, কোনো দিকে তাদের কিন্তু তাকানোর সময় নেই। আমাদের মানুষদের কিন্তু তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। এরকমই একদল পিঁপড়েকে হাতি খুবই বিরক্ত করত। সে মনে করত, বাপরে, এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলোর খেয়ে দেয়ে কাজ নেই, দিনরাত ছুটে ছুটে কাজ করে বেড়াচ্ছে। তার সহ্য হতো না। কোনো সময় সুরে করে তাদেরকে মাটি ছুঁড়ে দিত, কোনো সময় জল ছুঁড়ে দিত, এরকম নানাভাবে বিরক্ত করত। একদিন এক নদীর ধারে পিঁপড়েগুলো ওরকম সারিবদ্ধ হয়ে খাবার সংগ্রহ করছে, এরকম সময় হাতি বারবার করে তাদের গায়ে জল ছুঁড়ে দিতে লাগলো। তারা আর এগোতে পারছিল না, কাজ করতে পারছিল না। তো কয়েকটা পিঁপড়ের ভীষণ রাগ হলো। তারা হাতিকে জিজ্ঞাসা করলো, ভায়া, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমাদেরকে এরকম করছো কেন? জল ছুঁড়ে দিলে কেন? এরকম করলে আমরা আমাদের কাজ কি করে করব? আমাদের অনেক কষ্ট হচ্ছে, এরকম করো কেন? দেখবে একদিন তোমাকে কামড়ে দেবো। তখন ওই হাতি বিরাট তারস্বরে হাসতে লাগলো, বললো, বাবা, এইটুকুটুকু পিঁপড়ে, ওরা আমাকে কামড়ে দেবে, তোরা আমার কি করবি রে? কিছুই করতে পারবি না। বেশি কথা বলবি তো একদম চিপটে মেরে দেবো। আমার একটা পাই তোদের ওই পুরো দলটাকে মেরে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। পিঁপড়েদের মধ্যে কিছু পিঁপড়ের ভীষণ রকম রাগ হলো এগুলো শুনে। পিঁপড়েদের মধ্যে কিছু পিঁপড়ে কিন্তু হাতির ওপর প্রতিশোধ নেবে বলে মনে মনে ঠিক করে ফেললো, এবং যখন তারা এগুলো আলোচনা করছে, তাদের মা বাবারা তাদেরকে কিন্তু এই অসম প্রতিযোগিতায় নামতে বারণ করলো। তারা বলল, হাতি আকারে, ক্ষমতায়, সবকিছুতেই আমাদের চেয়ে কত বড়, কি দরকার তার সঙ্গে আমরা কখনো পারি? একদম এই অসম প্রতিযোগিতায় যেন তোরা নামবি না। কিন্তু ছোট ছোট পিঁপড়ের দলগুলো ঠিক করলো যে তারা একদিন হাতিকে শিক্ষা দেবে। তারা শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু ওৎ পেতেছিল যে হাতিকে একদিন তারা ফাঁদে ফেলবেই। তো সময়ও এসে গেল। একদিন হাতি বিশ্রাম নিচ্ছে মাটিতে বসে বসে, আর পিঁপড়ের দল দেখলো সে সুর মেলে দিয়ে চুপচাপ বসে বসে বিশ্রাম নিচ্ছে। তারা আস্তে আস্তে গিয়ে সুরের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে পড়লো এবং হাতিকে কামড়াতে শুরু করে দিল। হাতি তো তারস্বরে চিৎকার করতে লাগলো। সে বুঝতে পারলো পিঁপড়েরা তাকে আক্রমণ করেছে। সে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও, এগুলো কি করছো তোমরা? আমি তোমাদের আর কোনোদিন এভাবে কিচ্ছু করব না। তখন পিঁপড়েগুলো বলল, কি, খুব তো তোমার ক্ষমতার দম্ভ, ভীষণ তুমি বৃহৎ বলে তুমি অহংকারী। তুমি বলেছিলে না যে আমরা তোমার কিচ্ছু করতে পারি না? তো দেখো কেমন লাগছে, আমাদেরকে যখন বিরক্ত করো, বনের অন্যান্য ছোট ছোট প্রাণীদের যখন বিরক্ত করো, দেখেছো তাদের কেমন কষ্ট হয়? বোঝো, নিজে কষ্ট না পেলে কেউ অন্যের কষ্টের মর্ম বুঝতে পারে না। হাতি তখন বলল, সত্যিই তো, আমার তো সত্যিই ভুল হয়েছে। সে ভুল স্বীকার করলো এবং পিঁপড়েদের থেকে মুক্তি চাইলো। যাই হোক, যখন সে ভুল স্বীকার করলো এবং বলল আর কোনোদিন ভবিষ্যতে তাদেরকে বিরক্ত করবে না, তখন পিঁপড়েরা তাকে মুক্তি দিল। এই গল্প থেকে তবে আমরা কি মরাল নিতে পারি?
যে ক্ষমতার দম্ভে কোনো কাউকেই ছোট মনে করবেন না। কে কখন কিভাবে আপনার পাপ কর্মের শাস্তি দেবে সেটা আপনি কিন্তু জানেন না। তাই যাকে যার নিজের কাজ করতে দিন, কাউকে অসহযোগিতা করবেন না, কারো ক্ষতি করবেন না। প্রত্যেকে নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করব আমরা, এবং প্রত্যেকে সহযোগী হব, কেউ কাউকে বিরক্ত করব না। আর ভুল করলে নিজের ভুল যদি আমরা স্বীকার করি তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো আজকের গল্প এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা।